টিভিতে তো জানে না, মানে নায়িকারাও তো পড়ে, তারাও তো রোগা। তারা কি করে? ওটা ভুল তিনটে দল নিয়ে চলছে আর কি, তৈরি করেছি। ওগুলো পরামর্শ হচ্ছে, সরকার এখন সাহায্য করেছে, কিছু ফরেনার দিয়েছে। এগুলো আমরা তিনটে দল নিয়ে পরিষেবা করছি। ছোট ছোট চারা ছিল, সেগুলো জল ঢেলে মানুষ করা হচ্ছে। বড় করে যে কলা গাছে কলাও ধরেছে, পেয়ারা গাছে পেয়ারাও ধরেছে, আর ডালিম গাছে ডালিমও ধরেছে, পেঁপে দিয়েছিল সেগুলোও ধরেছে। এগুলো আমরা এবারে যেগুলো বড় হচ্ছে সেগুলো বিক্রি করে কিছু এখান থেকে পয়সা ইনকাম করবো আর কি। সরকার সাহায্য করেছে আমাদেরকে। লোক আছে, ওরা এই মাত্র বেরিয়ে গেছে। কি করবো স্যার, ঝুড়িগুলো নিয়ে চলে যাবো? আপনাদের এখন আছে মনে হয়। আরো সুগম করা যায়। আচ্ছা, আপনার নামটা কি বলুন? মঞ্চে এখন স্বর ও আবৃত্তি অনুষ্ঠান। মেজো আছে বলছে। মেজদা? হ্যাঁ, মেজদা বলছে। পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে গড়ে ওঠা এই তিনটি প্রকল্প নতুন করে স্বপ্ন দেখাচ্ছে একদা রুক্ষ শুকনো পিপলি গ্রামকে। এই এলাকার মানুষ হয়েছে স্বনির্ভর, একই সাথে বেড়েছে আত্মবিশ্বাস। বিরল শ্রম ও সবার ঐকান্তিক প্রচেষ্টায় তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষগুলি হয়ে গেছে আর্থিকভাবে সচ্ছল। হ্যালো হ্যালো নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নবম বর্ষ জঙ্গলমহল উৎসবের আজকের শেষ সন্ধ্যায়, এই আমাদের শহরের প্রাণের শহরের শেষ সন্ধ্যায় আবৃত্তির কোলাজ স্বর আবৃত্তি মেদিনীপুর পরিবেশন করবে জঙ্গলমহলের কবিতা। জঙ্গলমহল বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার শালমহুয়ার বন। যেই মাটির ঘ্রাণে যেখানে লুকিয়ে রয়েছে সোদা মাটির গন্ধ। আজকের এই আপনাদের সামনের পরিবেশনায় যে সমস্ত শিল্পীরা তারা আবৃত্তি পরিবেশন করছে, অদ্রিজা, অভিপ্সা, আপ্রি, আরাধ্যা, মোহক, সূর্য, অভিপ্সা, সমৃদ্ধি, পৌলমী, সুপর্ণা, শিবানী, শিলা, অনিন্দিতা এবং সুতপা। পরিবেশিত হচ্ছে আপনাদের সামনে জঙ্গলমহলের কবিতা। এই সামগ্রিক কোলাজে আমরা নিয়েছি যে সমস্ত কবির কবিতা, তারা হলেন তারাশঙ্কর চক্রবর্তী, দেবাশিস দণ্ড এবং অরুণ চট্টোপাধ্যায়। অঞ্চলের কবিতা, আঞ্চলিক কবিতা, জঙ্গলমহলের কবিতা।